আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি সাইয়্যিদিল আম্বিয়াই ওয়াল মুরসালিন আন বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم زينوا القرآن بأصواتكم زينوا القرآن بأصواتكم হযরতে বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার পবিত্র জবানে যে তোমরা নিজের আওয়াজকে নিজের লেহান দিয়ে কোরআনকে সুন্দর করে পড়ো। বড় দুঃখের বিষয় আর বোঝার বিষয় এই যে আজ মানুষ টাকা ইনকাম করার জন্যে, মার্কেট ধরার জন্যে, দাওয়াত পাওয়ার জন্যে সম্পূর্ণ ওয়াজ বক্তব্যটাই সুদ দিয়ে খাচ্ছে। এমন সুদ দিচ্ছে যে জিন্দগিতে সে কোরআন শরীফ পড়ার সময় ওরকম সুদটা মাথায় নিয়ে আসে না। জানে যে মানুষই ভালো লাগবে, দাওয়াত পাবো। আস্তাগফিরুল্লাহ, মাআযাল্লাহ, নাউযুবিল্লাহ। ওই জন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আর এরকম বাজারি মাওলানার ওয়াজ থেকে শোনার থেকে আমাদের সকলকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখেন। হযরতে তাউস বলে একজন তাবি, উনি বলছেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন যে ভালো আওয়াজে পড়তে, এটির মানের মতলবটা কি? অনেকে ব্যাখ্যাকারীরা ব্যাখ্যা করেছেন, বলেছেন যে আল্লাহ তাআলার ভয় মাথায় রেখে দিয়ে কোরআন শরীফকে সুন্দরভাবে তার টান টুন কন্যা একফা মাতকে সামনে রেখে সুন্দর করে পড়াটা হচ্ছে সুন্দর করে বলা হয়েছে, ভালো কথা বলা হয়েছে। ওই জন্যই জাইনুল কোরআন বিআসওয়াতিকুম, কোরআনকে সুন্দর করে পড়ো। তোমার আল্লাহ তাআলা যে গলা সুর দিয়েছে, যে কণ্ঠ দিয়েছে, কণ্ঠ দিয়ে কোরআনকে সুন্দর করে পড়ো। কিন্তু আমরা আজ এই হাদিসটা আপনার আবু দাউদ শরীফে এসে, নাসাইতে এসে, ইবনে মাজাতে এসে, তিনটা হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা এসে জাইনুল কোরআন বিআসওয়াতিকুম, যে তোমরা কোরআনকে নিজের কণ্ঠ দিয়ে সুন্দর করে পড়ো, সুন্দর কণ্ঠে, মিষ্টি কণ্ঠে পড়ো। কিন্তু আমরা সেটাকে উল্টে শুধু ওয়াজ করে বেড়াচ্ছি দাওয়াত পাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ।